সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমাদের আজকের এই সেশনটা হচ্ছে ক্লাস 6, ক্লাস 7 এবং ক্লাস 8-এর জন্য। আর আজকের টপিকটা অনেক সহজ, তোমরা আশা করি সবাই সহজেই বুঝে যাবে, শুধু একটু মনোযোগ দেওয়াটাই ব্যাপার। ঠিক আছে? তো আমি এই মুহূর্তে আমার সাথে 8 জন দেখতে পাচ্ছি, 12 জন। তো আমি আরও আশা করছি আমরা আরও আশা করছি আরও আসবে শিক্ষার্থীরা। এবং আমি তোমাদেরকে প্রতিদিন যে কথাটা বলে থাকি, ক্লাসের শেষে মনে থাকলে আরেকবার বলে দেব যে আমরা ক্লাসে কিন্তু সময় মতো চলে আসবো। বেশ অনেকে আছে শেষে এসে প্রশ্ন করে, আই এম সরি, শেষে এসে প্রশ্ন করে, স্যার এটা কোন ক্লাস? আবার অন্য কেউ প্রশ্ন করে, অন্য কেউ আবার জবাব দেয়, এতে ক্লাস ডিস্টার্ব হয়। তো সবাই আমাকে সালাম দিচ্ছ আসসালামু আলাইকুম বলে। ওয়ালাইকুম আসসালাম। একজন হাসনা হেনার ছাত্রী, ক্লাস 8-এর হাসিনা আকন্দ। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। আই এম ফারিয়া ফ্রম ক্লাস 8, হাসনা হেনা। গুড, আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। তো সংখ্যা 29 আমি দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে তোমরা সবাই চলে আসবে সময়মতো। আরও বেড়েছে 31 জন। ও ক্লাসের শুরুতে একটু বলে রাখি, তোমরা তো বেশ পাকায় যে মোবাইল টিপিতে কিন্তু আমার চেয়ে তোমরা ভালো বুঝে, সেটা আমরা জানি। তো এখন যে সেশনটা তোমরা করছো, এই সেশনটা তোমরা যেখানে করছো নিচে এটা শেয়ার করে দাও, এখনই শেয়ার করে দাও। আমাদের অনেক শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাস থেকে বাইরে আছে, আমাদের সংখ্যা আরও বেড়েছে, নাইস, আরও বাড়ছে এবং হয়তো বাড়বে আরও। তো অনলাইন ক্লাস থেকে আমাদের অনেক শিক্ষার্থী দূরে আছে, তো তারা যেন সময় মতো চলে আসতে পারে, তারা যেন হাজির হয়, সেজন্য তোমরা 35 জন এসছো এই পর্যন্ত। তো আমরা আজকে পড়ালেখার দিকে চলে যাই। ঠিক আছে, পড়ালেখার দিকে চলে যাই, দেখা যাক পরবর্তীতে কী হবে। হ্যাঁ, আরও 2-1 জন আসছে, হয়তো লাইনে ঢুকতেও তো সময় লাগে। তো আমি 1 মিনিট অপেক্ষা করি। 39 জন, 40 জন হয়েছে। 1 মিনিট অপেক্ষা করি, 1 মিনিট অপেক্ষা করে তারপরে ক্লাসে যাই। ঠিক আছে? হানিফা উম্মে হানি ইজ ওয়াচিং। আর সাথে যে ওয়েব সাইনটা আছে, এই ওয়েব সাইনের অর্থটা আমি বুঝি না। তোমরা বরং এই যে হানিফা উম্মে হানি বা যে কেউ একজন এই যে ওয়েব দিয়ে কি মিন করে আমাকে যদি একটু টেক্সট করে জানাও, বরং আমার উপকারে হবে। এবং এইভাবে করেই আমি কিন্তু এটা সেটা শেখার চেষ্টা করছি। কেউ যদি পারো আমাকে টেক্সট করে একটু জানাও। ক্লাস 7 যমুনার শাখার ছাত্রী, 7 যমুনার ছাত্রী। আচ্ছা, তো কেউ টেক্সটের দিকে যাচ্ছে না। হোয়াট ইজ ইউর নেম? শফিকুল ইসলাম আবার কাকে জিজ্ঞেস করছো হোয়াট ইজ ইউর নেম? এই হোয়াট ইজ ইউর নেম বা এরকম পার্সোনাল প্রশ্নগুলো করবে না। এখানে মূলত 44 জন এসেছো, টোটাল 44 জন, 44। তো আমরা আবার ক্লাসে চলে যাই। হ্যাঁ, কাজে চলে যাই। আসো, কাজটা একটু রেডিও করা আছে সামান্য, খুব একটা রেডি নাই। বের করি। এই যে আজকে আমরা তোমাদের সাথে, আমার আগে কথা ছিল আরেকটু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, বলে রাখি আরেকটু বলে রাখি। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো ওই ক্লাসটা সেকেন্ড যে সেশনটা আমাদের মিস হয়েছে, সেখানে এটাই পড়ানোর কথা ছিল, কিন্তু আজকে একটু টাইমের সংক্ষিপ্ততা আছে বিধায় ওই বড় লেকচারটাতে আমি হাত দিলাম না। ওই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের লেকচারটা আমি সামনের ক্লাসে করবো ইনশাল্লাহ। আবার এরপরে আমাদের ফ্রি রেটিং, যেটা তোমাদের আওয়ার স্কুল একটা হোমওয়ার্ক ছিল মনে আছে, সেটা নিয়ে তারপরের ক্লাসে করব। ঠিক আছে? তো আজকে সম্পূর্ণ নতুন একটা আইটেম, নতুন সবার জন্য নতুন না, কেউ কেউ এটা অনেক ভালো পারে, তাও একটু চর্চা করার জন্য আজকেরটা। ঠিক আছে? দিস ইজ ইউর অ্যাসার্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। তো তোমরা, আমি একটু জানতে চাচ্ছি, এই যে দুইটা সেন্টেন্স লিখেছি, এরা কি অ্যাসার্টিভ না এক্সক্লেমেটরি? কে কে বলতে পারবা? যে দুটো লিখেছি,
এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না এক্সক্লামেটরি সেন্টেন্স? দুটো একই রকম। অ্যাসার্টিভ হলে দুটোই অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি হলে দুটোই এক্সক্লামেটরি। একটু টেক্সট করো দেখি। তোমরা 51 জন আছো, নাইস। এখন একটু টেক্সট করো, এটা কি অ্যাসার্টিভ না এক্সক্লামেটরি? ক্লাস 6 এর জারুল শাখাতে যে ছাত্রী আসছো আমাদের, শিরিন কেয়া, তোমাকে ওয়েলকাম। ছোট মামনি, আচ্ছা। তো এক্সক্লামেটরি লিখেছে, সাদেক বকুল লিখেছে এক্সক্লামেটরি। আরো কেউ লেখো, যে যতটা পারো লেখো এক্সক্লামেটরি। হ্যাঁ, আমি আর সময় দিচ্ছি না, সবাই এক্সক্লামেটরি লেখার চেষ্টা করছো, অ্যান্ড ইউ আর রাইট, এগুলো এক্সক্লামেটরি। তাহলে এবার আমি এখানে এক্সক্লামেটরি শব্দটা লিখে দিতে পারি। এক্সক্লামেটরি সেন্টেন্সেস, ঠিক আছে। তো এখন আমরা এই দুটো এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, ঠিক আছে। কি করছি এগুলো, সব উল্টাপাল্টা হয়ে গেল। এই দুটো এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো। তোমরা যারা যারা পারো তারা তারা করে আমার জন্য পাঠিয়ে দাও। যারা যারা পারো তারা তারা করে আমার জন্য পাঠিয়ে দাও। এর অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হবে চেঞ্জ হয়ে, তখন কেমন হবে? যারা যারা পারো তারা তারা করে আমার জন্য পাঠিয়ে দাও। করে পাঠাও। মেঘলা আকাশ ইজ ওয়াচিং, এই যে ওয়েবিং, ওয়েবিং এর মিনিংটা আমি বুঝি না, কেউ যদি পারো বুঝাই দিবা। অ্যাসার্টিভ সেন্টেন্স কি হতে পারে, করে আমার জন্য পাঠাও। একজন পাঠিয়ে দিয়েছে অলরেডি, কয়েকজন পাঠিয়েছে। হ্যাঁ, তোমরা আজকে 56 জনই বন্ধ হয়েছ, গুড। The garden looks very beautiful. It is a very nice bird. The garden looks very beautiful. It is a nice bird. The garden looks very beautiful. It is a nice bird. The garden is very beautiful. The garden looks very beautiful. It is a nice bird. ইত্যাদি ইত্যাদি অ্যান্সারগুলো লিখেছো, ইত্যাদি ইত্যাদি অ্যান্সারগুলো লিখেছো। ওকে, নাইস নাইস নাইস। আর লাগবে না, এগুলো তো সোজা ছিল একটু। তোমরা যে পারবে আমি জানতাম। তো সামনেরগুলোও পারবে। আজকে কঠিন কিছু নিয়ে আমরা পড়বো না, আজকে সব সোজা নিয়ে পড়বো। তো ঠিক আছে, এখন আমরা টেক্সট করা বন্ধ করে দিলাম। এবার টেক্সট বন্ধ, ঠিক আছে। এখন আসো আমরা ক্লাস করি, মানে আলোচনা করি। তো এখানে আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে হাউ বিউটিফুল দ্য গার্ডেন লুকস, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নটা তোমাদেরকেই করি। 1 নম্বর সেন্টেন্সের সাবজেক্ট কোনটা বলো তো, একটু একটু লিখে দাও, শুধু সাবজেক্টটা লিখে দাও, পুরো সেন্টেন্স লিখতে হবে না। 1 নম্বর সেন্টেন্সের সাবজেক্ট কোনটা সেটা লিখে দাও। ওই আগের অ্যান্সারগুলো আর দিতে হবে না এখন। আই এম প্রভা ক্লাস 7, সুরমা রোল 20, নাইস। হ্যাঁ, এখন আর অ্যান্সার দিতে হবে না। 1 নম্বর সেন্টেন্স যেটা, হাউ বিউটিফুল দ্য গার্ডেন লুকস, এখানে সাবজেক্ট কোনটা? একজন অ্যান্সার দিয়েছে দা, না আমি সাবজেক্ট চাচ্ছি। হ্যাঁ, সে দা বলেছে সাবজেক্ট হিসেবে, দা গার্ডেন বলেছে আরেকজন, আরেকজন বলেছে গার্ডেন, আরেকজন বলেছে সাবজেক্ট দ্য গার্ডেন, গার্ডেন, হাউ দ্য গার্ডেন, দ্য গার্ডেন। বিভিন্ন জন অ্যান্সার দিচ্ছে, বেশিরভাগই অ্যান্সারটা বলছে দ্য গার্ডেন। মাঝখানে একজন হাউ লিখেছে, একজন শুধু দা লিখেছে, আর কয়েকজন শুধু গার্ডেন লিখেছে। তোমাদের জবাবগুলো সঠিক হয়েছে, মূলত এটা হলো সাবজেক্ট, দা গার্ডেন, ঠিক আছে। অনেকেরই শুদ্ধ হয়েছে দেখলাম। আর ভার্ব হচ্ছে লুকস। তো এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমি একটু বলি, তোমরা শোনো। একটু কাছে এসে একটা কথা বলি, হ্যাঁ, একটু কাছে এসে বলি। আমরা যখন আবেগ প্রকাশ করি, আবেগ, এটা কি হলো,
এই ধরনের সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। হঠাৎ করে যদি আমি একটা ব্যথা পাই কোনো সুন্দর একটা জিনিস দেখে, আল্লাহ, এই টাইপের যে কথাবার্তা আবেগ, এই যে একটু আগে যেমন হাউ বিউটিফুল দ্য গার্ডেন লুকস, হয়তো তুমি কোনো বাগান দেখে হঠাৎ করে দেখে একদম আবেগে আপ্লুত হয়ে গিয়েছো, তুমি একটা চেঁচিয়ে ওটা হাউ বিউটিফুল দ্য গার্ডেন লুকস, এই দেখ 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 কি অবস্থা, এই টাইপের কথাগুলো বললে এগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আবেগ দিয়ে আসে, হ্যাঁ, তা আবেগ দিয়ে আসে বিদেশ সেন্টেন্সের স্ট্রাকচারটা বেতাল হয়ে যায়। কেমন বেতাল হয় আমি দেখাচ্ছি, এদিকে দেখো, বেতালটা হয় এরকম, এই যে সাবজেক্ট দিয়ে তো সেন্টেন্স শুরু হয়, সেন্টেন্সের প্রথমে থাকবে সাবজেক্ট, পরে থাকবে ভার্ব, এটাই ভার্ব। কিন্তু দেখো সাবজেক্ট ভার্ব চলে গেছে সবার শেষে, আগে ওই যে ছেলেটা বা মেয়েটা যে হাউ মাউ করছিল সেগুলো আগে চলে আসছে, আগে হাউ করে একটা চিৎকার, পরে গিয়ে সেন্টেন্সের স্ট্রাকচারের কথা মনে পড়ে। কিন্তু যখন অ্যাসার্টিভ আমরা লিখবো, অ্যাসার্টিভ হচ্ছে ভদ্র স্টাইল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডট 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 চলতে থাকবে, অ্যাসার্টিভ হচ্ছে ভদ্র স্টাইল, ঠিক আছে? এই জন্য আমরা প্রথমে সাবজেক্ট আর ভার্ব লিখবো, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এই হাউ বিউটিফুল, যখন আমি বলছি হাউ বিউটিফুল, তার মানে কি কম বিউটিফুল না বেশি বিউটিফুল? অবশ্যই বেশি। এই জন্য হাউ শব্দটা বাদ যাবে, বাদ তোমরা দিয়েছ, হাউ বাদ দিয়ে আমাদেরকে এখানে ভেরি লিখতে হবে। হাউ বিউটিফুল মিন্স ভেরি বিউটিফুল, তারপরে BEAUTIFUL, বাস আমার কাজ শেষ। তাহলে দেখা গেল যে এই হাউ বিউটিফুল কথাটাই হচ্ছে ভেরি বিউটিফুল, এটা বসছে শেষে, আর এই সাবজেক্ট এবং ভার্ব বসছে আগে। কাজ আমার শেষ, কাজ আমার শেষ। এখন আমি প্রশ্ন করছি তোমাদের কাছে, ছোট্ট একটা প্রশ্ন, এই এক নম্বরে অ্যান্সার অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা কি আমার শেষ, না আর একটু কাজ বাকি আছে? কোনো কাজ বাকি আছে কিনা একটু বলো। আমি কি শেষ করে ফেললাম, না কাজ আরো বাকি আছে? একটু বলো দেখি শুনি। এক নম্বরটাতে আরো বাকি আছে কিনা। আই এম মাইশা, ক্লাস 6। হ্যাঁ, 6 এর যে বাবুরে এসছো তোমাদের ওয়েলকাম, তোমাদের সিলেবাসে কিন্তু এটা আছে। জান্নাতুল অথই কি যেন বলেছে আমি বুঝি নাই। আচ্ছা, কি হতে কি হয়ে গেল, কোথায় যেন চলে গেল সব। আই এম সাদিকা তানজিম দা, আলবি আলবি দা। আমি জানতে চাচ্ছি, হ্যাঁ, দাঁতে কিছু সমস্যা আছে তাই না? হ্যাঁ, আলবি আলবি বলতেছে দাঁতে কোনো সমস্যা আছে। আরেকজন বলছে, আসিফ ইকবাল বলছে নাই স্যার কোনো সমস্যা নাই, কাজ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে সে বলেনি, না দিয়ে বোঝানো হচ্ছে কাজ শেষ। শেষ ওই যে চিহ্নের কথা বলছে, এক্সক্লেমেশন সাইন হবে। তারপরে কেউ বলছে কমপ্লিট, আরেকজন বলেছে শেষ, আরেকজন বলেছে বাকি নাই। মোটামুটি সবারই শেষ। তো নো স্যার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, আর টেক্সট করতে হবে না। এই ছোট্ট একটু কাজ আসলে বাকি আছে, যেটা একজন ধরতে পেরেছে, আমি দেখেছি, সে নামটা খুঁজতে না যাই। এইটা তো ক্যাপিটাল লেটার লিখতে হবে, এখানে তো স্মল লেটার লিখলে হবে না, দায়টি বড় হাতে দিতে হবে। এবং তোমরা এই যে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, যেটা ক্যাপিটাল লেটার স্মল লেটার, এই ব্যাপারটাকে কখনো তোমরা ছোট করে দেখবে না, এটা বিশাল বড় ব্যাপার, এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বর, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এটা একই রকম, যে চিল্লাইয়া ওঠার, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই টাইপের কথাবার্তা। তো এখানেও দেখো, আমরা সাধারণত এই ভার্ব দেখলে ভার্বের আগেই কিন্তু সাবজেক্ট থাকে, হ্যাঁ, দ্য গার্ডেন। তদ্রূপ 2 নম্বরের ভার্ব তো হচ্ছে ইজ, এটা আমি সরাসরি বলেই দিই ইজ। তাহলে সাবজেক্ট কোনটা হবে? বার্ড হবে? সাবজেক্ট কি বার্ড হবে নাকি ইট হবে? একটু বলো তো শুনি, সাবজেক্টটা কি হবে? ইট হবে নাকি বার্ড হবে? একটু টেস্ট করো, আমি মোবাইলে দেখি কোনটা হবে সাবজেক্ট। 2 নম্বরের সাবজেক্ট কি বার্ড নাকি ইট? আমি একটু অপেক্ষা আছি, তোমরা লেখো। ইট ইজ এ ভেরি নাইস, বাট আমি ফুল অ্যান্সারটা চাচ্ছি না, আমি চাচ্ছি, হ্যাঁ, একজন লিখেছে সাবজেক্ট হচ্ছে দা, আরেকজন হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইট, আরেকজন লিখেছে আহসান উল্লাহ ইট, আলবি আলবি ইট, মুজাম্মেল মোহাম্মদ
কি যেন উফলা, আম সরি নামটা আমি পড়তে পারছি না, ইট। হ্যাঁ এক্স্যাক্টলি তোমাদের জবাবগুলো সঠিক হয়েছে, কিন্তু একজনকে আমি বারবার লক্ষ্য করছি সে শুধু দাকে সাবজেক্ট বলেছে। শুধু এক দা কখনো সাবজেক্ট হবে না, এখানে দা গার্ডেন হচ্ছে সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে ইট। তো শুদ্ধ করে লিখেছে, তাহলে প্রথম বসবে সাবজেক্ট, পরে বসবে ভার্ব। গেল প্রথম কথা শেষ। এবং এখানেই আমি ভুলটা করে ফেলেছি, আইটা নিশ্চয়ই আমাকে বড় হাতের দিতে হবে। এই কথা প্রথমেই মাথায় ঢুকিয়ে রাখতে হবে, যখন সেন্টেন্স শুরু করছি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবো, এটা আমরা জানি কিন্তু লিখতে গেলে মনে থাকে না। আচ্ছা, এরপরে তো বাকি কথা, এই হোয়াটের জায়গায় বসবে কি ভেরি। তাহলে এখন আমি দেখো এটা পুরোটা বসাই দিই, একটু সামান্য চেঞ্জ করতে হবে, আমি বসাই দিই আগে। হোয়াটের জায়গায় কি বসাবো, ভেরি, VERY ভেরি। এখানে কি কাজটা এখন শেষ নাকি একটু বাকি আছে? আমি আর সময় নিচ্ছি না, অবশ্যই বাকি আছে, কারণ ইট ইজ ভেরি এ নাইস বার্ড এখন আমরা বলি না, এটা আগে চলে যাবে। ইট ইজ এ ভেরি নাইস বার্ড। এবং প্রথমবার যখন তোমরা অ্যান্সার লিখছিলে অনেকেই এই ভেরিটা দাওনি, ভেরিটা না দিলে তো হোয়াট বাদ পড়ে যায়, হোয়াটের পরিবর্তেই ভেরি আসছে। ঠিক আছে, এটা অ্যান্সার, 2 নম্বর অ্যান্সার এখন এটা, ইট ইজ এ ভেরি নাইস বার্ড। তার মানে এখানে এ তো ছিল বেসিক্যালি, এখানে আমরা একটু আগে যেটা করে দেখছিলাম এখানে ছিল, তো এটাকে একটু চেঞ্জ করে শুদ্ধ করে দিতে হবে, ইট ইজ এ ভেরি নাইস বার্ড। আচ্ছা, ওই প্রথমবার যখন এটার উপর একটা প্রশ্ন করেছিলাম, কেউ কেউ বলতে চাচ্ছিল যে স্যার এখানে তো ফুল স্টপ হবে না, সে এই চিহ্নটার কথা বলেছিল। প্রথমবার যখন জিজ্ঞেস করেছিলাম আমি সেটা বলতে, এখানে কিন্তু এই চিহ্নটা বসে শুধু এক্সক্লামেটরি সেন্টেন্সে, আবেগ যেগুলোতে প্রকাশ করি, ইমোশন যেগুলোতে প্রকাশ করি। কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমেই বলেছে এটা ভদ্র স্টাইল, এখানে শেষে ফুল স্টপ, থেমে গেলেই হবে। স্বাভাবিক যে বর্ণনাগুলো সেগুলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে তার বাকি কথাগুলো স্টাইল অনুযায়ী চলবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে কাজ দিব। তো এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করলাম, এখন আমি অ্যাসার্টিভ দিব, তোমরা এক্সক্লামেটরি করবা। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দিই 3 নম্বরটা দিই। ইজ গেল কই, এটাকে তোমরা এই 3 নম্বরটাকে উল্টো করো, এখন এক্সক্লামেটরি করো 3 নম্বরটাকে, এবং 4 নম্বর একটা দিই। এটাকে 3 এবং 4 এই দুটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব ও ভেরি পরে একটা কিছু দিতে হবে, দ্য ডে ওয়াজ ভেরি হট। ঠিক আছে, এটাকে 3 এবং 4 এই দুটাকে তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করো। তোমরা করো, লেখো দেখি তোমরা। 3 এবং 4 এই দুটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করো। আচ্ছা, একজন লিখেছে, মঞ্জিলা ইয়াসমিন লিখেছে, আমি পড়ছি, আওয়াজ করছি না, আমি দেখছি। আচ্ছা, ফরজানা ইয়াসমিন, আমি ইচ্ছে করে আওয়াজ করছি না, আমি চাচ্ছি না একজনটা আরেকজন দেখুক। অবশ্য তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাও সেটা না দেখে নিজেরটা নিজেই করো। আচ্ছা 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 আচ্ছা, লিখেছ, হ্যাঁ লিখে যাও, দুইটাই লেখো, 3ও লেখো 4ও লেখো। আমাকে আবার প্রশ্ন করছে এখানে কোন কোন ক্লাস আছে, এখানে 6, 7 এবং 8 এর ক্লাস আছে। ঠিক আছে আম্মু, সময় মতো চলে আসবে। আর নিজেদের মধ্যে কথা বন্ধ করো, আই এম শিমু এটা তুমি অন্য কাউকে বলেছো, আমাকে বলোনি। আমি ছাড়া অন্য কারোর সাথে কোনো কথা বলবে না। তো তোমরা অ্যান্সারগুলো দিয়েছো, আমি দেখেছি, আর আমি অ্যান্সারের দিকে তোমাদের দিকে এখন আর তাকাচ্ছি না। এই যে একজনে বলেছে আমরা কেউ কথা বলবো না, মোহাম্মদ আহসানুল্লাহ, চমৎকার,
তোমাকে ধন্যবাদ। আমরা এখানে 56 জন মানুষ আছি, তো 256 জন হলেও তো সমস্যা নেই। সবার ঘরে সুন্দর করে সাউন্ড যাচ্ছে, তোমরা যেমনটি করে আমাকে বলেছ। হ্যাঁ, তোমরা এখন আর টেক্সট করতে হবে না, ঠিক আছে? আর নিজেদের মধ্যে শেয়ার যে একটু ঝগড়া শুরু হয়েছে সামান্য একটু, ওই ঝগড়াটুকু বন্ধ করে দাও, কেউ কথা বলবে না। আর একজন ক্লাস 9-এ পরে বলেছে, ঠিক আছে তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ এগুলো এসএসসি পরীক্ষাতেও এগুলো আসে, এগুলো 6, 7, 8, 9, 10 সব জায়গাতেই আসে, এগুলোর কোনো বাদ বিচার নেই। তো আসো এখন আমরা 3 এবং 4 করি। 3 আমি সোজাসুজি কথা বলে দিই, পেঁচিয়ে পুচিয়ে কোনো কাজ নেই। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো কখনো হাউ দিয়ে শুরু হয়, কখনো হোয়াট দিয়ে শুরু হয়, এটা প্রথম কথা। তো হোয়াট যেখানে, সেখানে দেখো আর্টিকেল একটা আছে, এ, হোয়াট এ নাইস। আর হাউ এর ক্ষেত্রে সে আর্টিকেলটা নাই, হাউ বিউটিফুল, হাউ নাইস। তাহলে এখন এখানে যেহেতু এটাতে আর্টিকেল আছে, এটা শুরু হবে হোয়াট দিয়ে, আর 4 নম্বরটা শুরু হবে হাউ দিয়ে। এই ভুলটা তোমরা করো নাই, কিন্তু 3 নম্বরের মধ্যে সবাই একটা দুঃখজনক ভুল করেছ। এই 3 নম্বরটা আমি এখন অ্যান্সারটা লিখব, সবাই স্ক্রিনের দিকে তাকাও। তাকিয়েছ? আচ্ছা, 3 নম্বরটা প্রথমে তো কি দিয়ে শুরু করব? যেহেতু এ আছে, এটা নিশ্চয় হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট, এ, তারপরে লিখেছ ACTIVE, অ্যাক্টিভ, LADY, অ্যাক্টিভ লেডি শি ইজ, এমনই তো লিখেছ তোমরা। এখন ভাবছ যে আমরা তো যা লিখলাম ছাত্র তাই লিখলেন, তাও ভুল বলে কেন? ভুলটা বলি এই জন্যেই যে অ্যাক্টিভ এ শব্দটার আগে কি এ হবে নাকি অ্যান হবে বলো? এই ভুলটা স্কুলেও মাঝে মধ্যে টেস্ট করলে তোমরা ধরা পড়ে যেতে। সবাই দাঁড়িয়ে সারেন্ডার করতে দি, স্যার সরি স্যার। আমি যখন প্রশ্ন করতাম এই ভুল কি আর কখনো করবে, তখন উত্তর দিতে যে হ্যাঁ স্যার ইনশাল্লাহ আর কখনো করব না, কিন্তু ঠিকই আজকে করলে। স্কুলেও এই ভুল অনেকবার করেছ। আমরা এ ব্যবহার করতে থাকি, অ্যানের কথা আমাদের মনেই থাকে না। এই যে এটা যে ভাওয়াল, এই একটা ভাওয়াল, যার কারণে অ্যান দিতে হবে, এই বিষয়গুলো তোমার যদি মাথায় না থাকে, তুমি যদি এখানে অ্যান না লিখে এ লিখো, তো তোমাকে নাম্বার তো 0 দেওয়া হবে, ইউল গেট এ 0। তো নিয়ম জেনে লাভটা কি হলো? এগুলা কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, আর 4 নম্বরটা তোমাদের হয়েছে, 4 নম্বরটাতে কোনো ঝামেলা নাই। এটা দ্য ডেড ভেরি হট মানে কি? হাউ হট। তাহলে 4 নম্বরটা হচ্ছে হাউ হট দ্য ডে ইজ। ইজ না, সম্ভবত ওয়াজ আছে সেখানে, ওয়াজ। এই শেষ। আর এখানে এই যে শেষে যে চিহ্ন, এই যে এক্সক্লেমেশন সাইন, এই যে এক্সক্লেমেশন সাইন, এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে এটা না দিয়া যদি তুমি ফুল স্টপ বসিয়ে দাও, এই যে হাউ হট দ্য ডে ওয়াজ, তারপর দিলে ফুল স্টপ, নাম্বার কিন্তু 0। আমাকে একবার আমাদের এক শিক্ষার্থী প্রশ্ন করেছিল, স্যার একটা ফুল স্টপের জন্য, কমার জন্য কি আমাকে 0 দিবে? তো তাকে বোঝানোর জন্যে আমি একটা টেকনিক নিয়েছিলাম। আমার হঠাৎ করে এখন মনে পড়েছে, তোমাদেরও মনে থাকবে, এগুলো কত ইম্পর্টেন্ট তা বোঝার জন্য আমি বরং তোমাদেরকে একটু সেটা বলেই দিই। আমি বাংলা সেন্টেন্স লিখছি, দেখো। লিখলাম, দাড়ি কমা কিছুই দিলাম না। দাড়ি কমা কিছুই দিলাম না। দাড়ি কমা কিছু না দেওয়ার কারণে এখানে কি আসলে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? বাংলা দিয়ে জিনিসগুলো বোঝা যাবে ভালো, সেজন্য আমি বাংলাতে এসেছি আর কি। কিছুই অর্থ বোঝা যাচ্ছে না। খেয়াল করে দেখো, এখন আমি দিচ্ছি দাড়ি কমা, এখানে দিলাম দাড়ি, এখানে দিলাম প্রশ্নবোধক চিহ্ন, এখানে দিলাম এক্সক্লেমেশন চিহ্ন,
একটু বড় করে দেই যাতে করে দেখতে সুবিধা হয়। এখন বলো তো তিনটা সেন্টেন্সের অর্থ কি একই না আলাদা আলাদা? আমি জানি তোমরা বলতে পারবে, এই জন্য আর টেক্সট করতে বলছি না, টেক্সট করতে হবে না, আমি বলে দিচ্ছি। এটা দিয়ে তাকে সুন্দরী বোঝানো হচ্ছে নাকি তার সৌন্দর্য সম্পর্কে সন্দেহ করা হচ্ছে? সে কি সুন্দর, মানে আসলে ওই সুন্দর কি না খটকা আছে, আরে ওই সুন্দর নাকি? মূলত এখানে তার সুন্দর, সে সুন্দর না এটাই প্রকাশ করা হচ্ছে, সে কি সুন্দর। আর এখানে আসলে তার রূপ দেখে মুগ্ধ হয়েছে, সে কি সুন্দর, হাউ বিউটিফুল। তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্ন দিলে সুন্দর না এটাই বোঝানো হচ্ছে, আর এক্সক্লামেটরি চিহ্ন দিলে বোঝানো হচ্ছে দারুণভাবে সুন্দর। আর এটা দিয়া কিছুই বোঝানো হচ্ছে না। তাহলে 1 নম্বর সেন্টেন্সটা কেমন সেন্টেন্স? 1 নম্বর সেন্টেন্সটা ভুল, শুধুমাত্র চিহ্নের কারণে এই সেন্টেন্সটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা কেটেই দিই, একটা কাজ করি, এটা কেটে দিই, এটা একটা ভুল সেন্টেন্স দিলাম কেটে। সে কি সুন্দর, দাড়ি দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। 2 নম্বরটা শুদ্ধ হয়েছে, কিন্তু বোঝানো হচ্ছে ও সুন্দর না, শি ইজ নট বিউটিফুল, এই জন্য বলা হচ্ছে ওই কি সুন্দর। আর শেষেরটাতে বলা হচ্ছে সে কি সুন্দর, মানে অনেক সুন্দর। তাহলে তোমরা বুঝতেই পারছো চিহ্নগুলোর মাধ্যমে যে এই চিহ্নের উপরে সেন্টেন্সের অর্থ সহ শুরু করে সবকিছু দারুণভাবে নির্ভর করে। সুতরাং চিহ্নের ব্যাপারে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, অনেক বেশি সাবধান থাকতে হবে। ঠিক আছে, তা আমরা এখন যেখানে ছিলাম সেখানে চলে যাই। তো আমরা তো অলরেডি এখানে 4টা সেন্টেন্সকে ইন্টারচেঞ্জ করেছি, তার মধ্য থেকে এই যে আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করেছি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করেছি, এবং এই অ্যান্ডের ব্যাপারটা আমাদের মাথায় ছিল না। আচ্ছা, আর প্রথমবার করতে গিয়ে একদম প্রথমে 1 নম্বরটা আমি যাদেরকে তোমাদেরকে করতে বলেছিলাম, অনেকেই এ লুকস না লিখে দ্য গার্ডেনের সাথে ইজ দিয়েছিল, এমন লিখেছিল। এখানে লুকস না দিয়ে ইজ দিয়েছিল। তো এটা দেওয়ার কারণে তো ভুল হয়েছে, তারটা তো হয়নি, এটা ঠিক আছে। কিন্তু তার জন্য বা সবার জন্য আমি বলছি যে এখানে তো ভার্ব আছে লুকস, এখানে তো কোনো ভার্ব চেঞ্জ হবে না, যার কারণে আমি যদি ইজ দিয়ে দিই তাহলে আমি তো ভার্ব চেঞ্জ করে ফেললাম। অর্থ হয়তো একই থাকছে, কিন্তু ভার্বটা তো আমার চেঞ্জ হয়ে গেল। ভার্ব চেঞ্জ করা যাবে না, কিছুই চেঞ্জ করা যাবে না এখানে। এটা আছে এমনে, করে দিব এমনে, আছে তেরা বেড়া, আমি সোজা করে দেব, আর কিছু না। নর্মাল স্টাইলে নিয়ে আসবো, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন বা আরো আরো যা কথা আছে তা। তো ঠিক আছে, আমি এবার আরো 2-1টা করতে দিই, দেখি তোমরা কেমন পারো। এটা করো এবার। এটা করো দেখি, এটাকে, এটা নিশ্চয়ই আমরা দিয়েছি এক্সক্লামেটরি, এটাকে অ্যাসার্টিভ করো। 5 নম্বরটাকে অ্যাসার্টিভ করে আমার জন্য পাঠাও। নম্বরটা অ্যাসার্টিভ করে পাঠাও। তোমাদের কাছে আমার লেখার আগে করে যেমনটি বলছি, প্রায় 30 সেকেন্ড পরে, আমি যখন লিখি তার প্রায় 30 সেকেন্ড পরে তোমাদের কাছে কথাগুলো যায় এবং লেখাগুলো যায়, একসাথে যায় না, এট এ টাইম যায় না। হোয়াট অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় মাই ব্রাদার ইজ, এটাকে তুমি অপুরা এত কথা বলো না, ইটস স্টাডি টাইম নাও। শারমিন আহমেদ, থ্যাংক ইউ। তোমরা অনেকজন শিক্ষার্থী এসছো, 57। আমি তো যেমনটি করে প্রথমে বলছিলাম, আরও বেশি হলেও তো আমাদের সমস্যা নেই, যদি আমরা ঠিক মতো লেখাপড়া করি তাহলে সংখ্যা কোনো ব্যাপারে না। এখানে তো ডিস্টার্ব করা, কেউ কারো চুল ধরে টান দিতে পারবে না, স্যার ও আমার সিটে বসে গেছে, হ্যাঁ সারা ও আমার চুল ধরে টান দিছে, স্যার ও আমাকে কলম দিয়ে খোঁচা মারছে, ইত্যাদি যে ত্রুটিগুলো আমাদের ক্লাসে থাকে সেগুলো তো তোমাদের এখন নাই।
তো যা হোক, এই যে এখন ভাইয়ের কথা শুনে ভাইদেরকে মেয়েরা অনেক পছন্দ করে, লেখা শুরু করে দিয়েছে। শারমিন আহমেদ একটু ভুল করেছ, সিরাজুল ইসলাম একটু ভুল করেছ, আর পপি স্টপ এ কথা একজন বলেছে, আমিও তাই বলছি, কথা বলবে না পপি। পপি আবার আমাকে বলবে না স্যার আমি তো কথা বলি নাই, ও কথা বলতেছে, আমি খালি জবাব দিচ্ছিলাম, এগুলো করবে না। মাই ব্রাদার ইজ, হ্যাঁ দিয়েছ, ঠিক আছে। বেশিরভাগ সেন্টেন্স শুদ্ধ হয়েছে, বেশিরভাগ সেন্টেন্স শুদ্ধ হয়েছে, কেউ কাউকে শুদ্ধ করে দিচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। তো ধন্যবাদ ধন্যবাদ। আর টেক্সট করতে হচ্ছে না, আর টেক্সট করতে হচ্ছে না। অ্যান্সার তোমরা লিখেছো ভালো মতোই, অ্যান্সারের মধ্যে ভালোই লিখেছো, কিন্তু আমি একটু বলি, দুই একজন আছো, এ ফিউ গার্লস, যারা ছোট্ট ভুলটা করেছ। সেটা হচ্ছে এই, আমি লিখি এখানে তো মাই ব্রাদার সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব, এটা আগে চলে যাবে। আর এই তো শেষ হয়ে গেল। হোয়াটের জায়গায় বসবে বেরি, তো বেরি বসলে তো আর হলো না। মাই এখানে তো আবার ক্যাপিটাল লেটার লাগবে, ক্যাপিটাল লেটার লাগবে। তো বেরি, মাই ব্রাদার ইজ ভেরি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, বা এমন তো হবে না, তাহলে বেরিটা যাবে পরে। এখন যেটা হয়েছে, বেশিরভাগ মেয়ে শুদ্ধ করেছে, কিন্তু কেউ কেউ আছে এখানে অ্যান বসিয়ে রেখেছ। এখানে তো অ্যান হবে না, এখানে হবে এ, কারণ এখানে বেরি আছে। তো বেরির ভি হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্টের যে ব্যাপারটা, এখানে তো এ তো তোমার কোশ্চেনের মধ্যে ইন্ডাস্ট্রিয়াসের আগে অ্যান বসেছিল, এখন তো ইন্ডাস্ট্রিয়াস না, এখন হচ্ছে ভেরি, ইন্ডাস্ট্রিয়াস তার পরে চলে গেছে এ ভেরি। আবার কোনো কোনো শিক্ষার্থীকে দেখলাম এ বা অ্যান কোনোটাই লেখো নেই, কয়েকজন আছো, সেটা তো বাদ দেওয়া যাবে না। এখানে যা আছে সবই লিখতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমার মনে হয় আজকে ক্লাসটা আমরা আর লম্বা না করি। আজকের ক্লাসের যে পেঁচানো যা কথাবার্তা মোটামুটি আমি বলে ফেলেছি, ঠিক এতটুকু নলেজ দিয়ে তুমি অবশ্য একটা সেন্টেন্স একটু দিতে পারি, একটা সেন্টেন্স দিই, এটা একটু ভিন্ন রকমের সেন্টেন্স। হাউ টাইম ডাজ ফ্লাই, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এটাকে পারো যদি কেউ অ্যাসার্টিভ করে দাও, এটা একটু নিয়ম ভিন্ন, আমি বলিনি কিছু, যাই হোক আমি পরেই কথা বলি। তোমরা এই 6 নাম্বারটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে দাও। নাম্বার 6 যেটা, স্যার আমরা রাইট হয়েছে, আমার রাইট হয়েছে, আমার তো রাইট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে কয়েকজনে ভুল করেছ, ভুলের সংখ্যা কমই ছিল, বেশিরভাগ মেয়েরই শুদ্ধ হয়েছে, সেজন্য আমি ধন্যবাদ দিয়েছি। এখন নতুন করে যেটা দিলাম নাম্বার 6, হাউ টাইম ডাজ ফ্লাই, এটার অ্যান্সার একজন লিখেছেন টাইম ইজ ভেরি ফ্লাই। আচ্ছা, আরও কেউ কিছু লিখলে লেখো, এটাকে অ্যাসার্টিভ করার চেষ্টা করো। একজনই শুধু অ্যান্সার দিয়েছে, আর বাকিরা হয়তো এটা সেটা ভাবছে, বুদ্ধি আছে মাথায়। হ্যাঁ, টাইম ইজ ভেরি ফ্লাই, টাইম ইজ ভেরি ফ্লাই, টাইম ইজ ভেরি ফ্লাই, এই টাইপের লিখেছে। আরেকজন লিখেছে সুন্দর করে, স্যার আমি পারি না। আচ্ছা ঠিক আছে, বাকিরা টাইম ইজ ভেরি ফ্লাই, ঠিক আছে, আর লিখতে হবে না, আর লিখতে হবে না, কারণ সত্য কথা হচ্ছে যে একজন আরও শুদ্ধ হয়নি। এটা ঠিক আছে, শুদ্ধ না হলে আমি কিছু মনে করিনি। এই সেন্টেন্সটা একটু আপার লেভেলের সেন্টেন্স, সাধারণত আমি সত্যি বলতে কি কলেজ লেভেলে এগুলো পড়ানো হয়, কিন্তু আমরা শুনে নিলে দোষটা কি। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি এখানে। এই যে ডাস ফ্লাই, এটা অন্য একটা শব্দ দিয়ে বুঝাই। হ্যাঁ, আগে একটু বুঝাই, পরে কাজটা করি।
যেমন আমরা যখন লিখি না COMES, কামস, এই কামস শব্দটাকে, এটার কিন্তু আরেকটা স্টাইল আছে। এটা বেসিক্যালি এরোটা দিতে চাচ্ছিল, আচ্ছা বেসিক্যালি এটাকে আমরা শর্টে বলতে পারি ডাজ কাম। আমি ব্যাখ্যাটা খুব একটা দিচ্ছি না, এরকম এস যুক্ত সকল ভার্বকে এইভাবে লেখা যাবে, ডাজ কাম, একটু জোর দেওয়ার জন্য। তাহলে যদি আমি বলি, যেমন ধরো কোথাও যদি এরকম লেখা থাকে ডাজ WORKS ওয়ার্কস, তো এটাকে আমি আসলে এটা কি ডাজ দিলে তো আর ওয়ার্কস দিব না, ডাজ ওয়ার্ক, এটা আসলে কি? এটা আসলে শুধু ওয়ার্কস, WORKS ওয়ার্কস, ঠিক আছে, এইরকম আর কি। তাহলে এই যে ডাজ ফ্লাই, এটা আসলে দুটো শব্দ বাদ গিয়ে হবে এই যে ফ্লাই, একটু ঝামেলার তো কোনো শেষ নাই, ফ্লাই, FLY ফ্লাই, এই ফ্লাইয়ের সাথে যখন আমরা ING বসাই, সরি এস বসাই, তখন FLYটা বাদ গিয়ে IES বসে। এখন আমরা লিখতে গিয়ে ডাজ ফ্লাই না লিখে এটা লিখব। আচ্ছা, এবার আসো এখানে, অ্যান্সার তো এখানেই। তাহলে এখানে আমাদের এই সাবজেক্ট হয়ে যাচ্ছে, টাইমটাই সাবজেক্ট, এখানে টাইমটাই সাবজেক্ট, আর এটা হয়ে যাচ্ছে ডাজ ফ্লাই জায়গায় হয়ে যাচ্ছে FLIES ফ্লাইজ। আর এই যে হাউ এর জায়গায় কি হবে? ভেরি। এবং নতুন করে একটা শব্দ আকাশ থেকে নেমে আসবে, ফার্স্ট। এটা কারণ হচ্ছে এখানে আমাকে বোঝানো হচ্ছে, আমি একটু খুলে বলি, যে বলা হচ্ছে হাউ টাইম ডাজ ফ্লাই, হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কতই না দ্রুত এগিয়ে যাচ্ছে, তার মানে সময় অনেক দ্রুত এগিয়ে যায়। দ্রুত শব্দটা ইংরেজি হচ্ছে ফাস্ট। তো ফাস্ট শব্দটা না বলেও এখানে অর্থটা প্রকাশ পাচ্ছে। ডাজ ফ্লাই না বলে, ডাজ ফ্লাই মানে তো ফ্লাইজ, এই ফ্লাইজ না বলে ডাজ ফ্লাই দিয়ে একটা জোর দিয়ে বোঝানো হচ্ছে যে অনেক ফাস্ট। এই জন্য ফাস্ট শব্দটা সেখানে ব্যবহার করতে হবে, টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট। তো 6, 7, 8-এর বাবুরা, বাচ্চারা যদি ঠিক এই সেন্টেন্সটা তুমি যদি ভুলে যাও, তাতে কোনো একটা সমস্যা হবে না, কিন্তু মনে রাখার চেষ্টা করবে, মনে রাখতে পারলেই ভালো। তো আমি আজকে আর তোমাদের সাথে আপাতত থাকছি না। আমাদের যে নির্দিষ্ট রুটিন, সে রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ। তো তোমরা আজকে 61, টোটাল 66 বেশ ভালো সংখ্যা। তো তোমাদের উপস্থিতি দেখলে আমারও ভালো লাগে। তো আমি চেষ্টা করব ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিতে, ইনশাল্লাহ ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিতে চেষ্টা করব। এখন তো আমরা সপ্তাহে তোমাদের সাথে 2টা ক্লাস, 9, 10-এর সাথে 2টা করে ক্লাস নিচ্ছি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিতে। কেউ এমন রিকোয়েস্ট আমাকে করেছে, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো আমি বিদায় নেব। সবাই ভালো থেকো, বাসায় থেকো। একটু একটা কথা বলবো, বাসায় থেকো, আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে আদর করবে। এই যে করোনা পিরিয়ডে মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি থাকার সুযোগ হয়েছে, সেটা একটা ভালো দিক। তো আমরা যেন এর মধ্য দিয়ে কিছু আদব কায়দা ইত্যাদি শিখতে পারি। তো সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।